খুব ছোটবেলাতেই স্বামী বিবেকানন্দজির বাবা স্বর্গবাসী হন, আর তার জন্য তার ওপরই দায়িত্ব পড়ে তার ভাই এবং মায়ের দেখাশোনা করার। কিন্তু বিবেকানন্দজি ছোটবেলা থেকেই আধ্যাত্মিকতার উপরে তার গভীর টান এবং তার মধ্যে স্পিরিচুয়ালিটির গ্রোথটা প্রচণ্ড পরিমাণে ছিল। সে অধিকাংশ সময় রামকৃষ্ণ পরমহংসের সাথেই অধিকাংশ সময় কাটাতেন এবং তার জন্য সে তার ভাই মার দেখাশোনা ঠিকমতো করতে পারতেন না। কারণ নরেন্দ্রনাথ খুবই প্রভাবিত ছিলেন রামকৃষ্ণ পরমহংসের দ্বারা, এবং রামকৃষ্ণ পরমহংসের শরীরটাও ঠিক যেত না, কারণ তার গলায় ক্যান্সারের সমস্যা ছিল। তার জন্য তার একজন ভালো সেবায়কের প্রয়োজন ছিল, এবং নরেন্দ্রনাথ মানে আমাদের বিবেকানন্দজি ওনার প্রচুর সেবা করেছেন। রামকৃষ্ণ পরমহংসীদের ঠিকমতো সেবা হচ্ছিল না বলে দক্ষিণেশ্বরে, সেই কারণে নরেন্দ্রনাথ তাকে প্রথমে শ্যামপুকুরে একটি ভাড়া বাড়িতে প্রথমে নিয়ে গেল, সেখানে খুব তার সেবা করলো। তারপরে তাকে কামারপুকুরে শিফট করলো, সেখানেও প্রচুর তার সেবা করেছে। একদিন তার বিচার হলো যে রামকৃষ্ণদেব তো মা কালীর সাথে কথা বলে, তো মা কালী কেন তাকে সুস্থ করে দিচ্ছে না, এবং রামকৃষ্ণদেব কেন মা কালীকে বলছে না যে তাকে সুস্থ করে দেওয়ার জন্য। তো সেই জন্য সে বলল যে গুরুজি, আপনি বলছেন না কেন মা কালীকে যে আপনার কষ্টটা কমিয়ে দেয় যেন। উত্তরে পরমহংস রামকৃষ্ণ বলল যে আমি মা কালীকে জিজ্ঞাসা করেছি, মা কালী বলেছে এতদিন বেঁচে কি করবি, সব শিক্ষাই তো তুই নরেন্দ্রনাথের থেকে দিয়ে দিয়েছিস, তাহলে তো তোর কাজ সম্পূর্ণ হয়ে গেছে পৃথিবীতে, এবারে তুই চলে আয়। এই কথা শুনে বিবেকানন্দের খুব কষ্ট হলো কথাটা শুনে। দিনে দিনে রামকৃষ্ণ পরমহংসর শরীর ডেটোরিয়েট করতে লাগলো, সে কিছুই খেতেও পাচ্ছিল না। তো একদিন স্বামীজি কিছু ফল নিয়ে আসলো খাওয়ার জন্য, এবং সে অনুরোধ করলো রামকৃষ্ণ পরমহংসকে এই ফলগুলো খাওয়ার জন্য। সে তখন বলল যে আমার গলা দিয়ে নামবে না ফলগুলো, তবুও সে অনুরোধ করলো যে খান। আরও বলল সে যেন মাকে বলে তাকে যেন একটু শক্তি দেয় ফল খাওয়ার। তখন রামকৃষ্ণ পরমহংস বলল যে সে তার কথাগুলো সে মাকে বলবে, মা কি বলে সে বলবে তাকে। পরমহংস রামকৃষ্ণজি পরের দিন নরেন্দ্রনাথকে বলল যে তাকে মা কালী জিজ্ঞাসা করেছে সে সব কিছু খেতে পারবে কি না, আর বলেছে সে যেন নরেন্দ্রনাথকে খাইয়ে তার স্বাদটা যেন উপভোগ করে। আর নরেন্দ্রনাথ তার সব থেকে ফেভারিট শিষ্য ছিল 15 জন শিষ্যর মধ্যে। তার এটা সম্ভব হয়েছে তার অধ্যবসায়ের জন্য।